হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা সেন্টেন্সের অংশসমূহ নিয়ে আলোচনা করব। একটা সেন্টেন্সে প্রধানত দুটো অংশ থাকে। এদের একটির নাম হচ্ছে সাবজেক্ট এবং অন্যটির নাম হচ্ছে প্রেডিকেট। সেন্টেন্সে যাকে নিয়ে সেন্টেন্সটি সেটি হচ্ছে মূলত সাবজেক্ট। সাবজেক্টের ঘরে কোনো ব্যক্তি, বস্তু বা ধারণার নাম থাকতে পারে, মানে নাউনের সমতুল্য কিছু সাবজেক্টে থাকবে, প্রোনাউন থাকবে। সাবজেক্টের ঘরে কিওয়ার্ড বা মূল ওয়ার্ড যেটা, সেটা শুধুই সাবজেক্ট। একটা সেন্টেন্সের সাবজেক্ট একটা ওয়ার্ড হতে পারে, আবার অনেকগুলো ওয়ার্ড হতে পারে। নাউন ফ্রেজ, নাউন ক্লজ সাবজেক্টের ঘরে থাকতে পারে। আর প্রেডিকেটের ঘরে অনেক কিছুই থাকে, তবে প্রেডিকেটের ঘরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই ওয়ার্ড সেটা হচ্ছে ভার্ব। কারণ ভার্ব ছাড়া সাধারণত কোনো সেন্টেন্স হয় না। শুধু সাবজেক্ট এবং ভার্ব দিয়েই সেন্টেন্স শুরু করা যায়। এরপর অন্য অন্য অংশসমূহ প্রেডিকেটের ঘরে থাকে, যেমন প্রেপোজিশন, অ্যাডভার্ব, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, প্রেপোজিশনাল ফ্রেজ, নাউন ফ্রেজ ইত্যাদি অনেক কিছুই প্রেডিকেটের ঘরে থাকে। সেজন্য সাবজেক্ট এবং প্রেডিকেট সম্পর্কে ভালো ধারণা রাখা দরকার। তাহলে একজন শিক্ষার্থী সেন্টেন্স তৈরি করার সময় নির্ভুল সেন্টেন্স গঠন করতে সক্ষম হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।